একটা খুব কমন প্রশ্ন শুনি অনেকেই, যদি কোনো মহিলার দুটো বিয়ে হয়, প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে, তাহলে জান্নাতে সে কার সাথে থাকবে, প্রথম স্বামীর সাথে নাকি দ্বিতীয়টার সাথে? আজ হাদিসের আলোকে সবচেয়ে সুন্দর উত্তরটা শোনাচ্ছি, যেটা হয়তো অনেকেই জানেন না। প্রথম উত্তর, শেষ স্বামীর সাথে। হজরত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহা তার স্ত্রীকে বলেছিলেন, যদি তুমি চাও জান্নাতে আমার স্ত্রী হয়ে থাকা, তাহলে আমার পর আর বিয়ে করো না, কারণ নারী তার শেষ স্বামীর সাথেই থাকবে। সহিহ হাদিস। কিন্তু আরেকটা খুব সুন্দর হাদিস আছে যেটা মনকে শান্তি দেয়। উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাদি আল্লাহ তালা আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন একই প্রশ্ন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালামা, সেই নারীকে এখতিয়ার দেওয়া হবে, সে বেছে নেবে সেই স্বামীকে যার আখলাক সবচেয়ে ভালো ছিল, অর্থাৎ যে স্বামী দুনিয়ায় সবচেয়ে ভালো ব্যবহার করেছে সেই সাথে থাকবে। দেখো, ইসলাম কত সুন্দর। এখানে জোর জবরদস্তি নেই, জেলাসি নেই। জান্নাতে আল্লাহ যা চান তাই হবে, আর ভালো আচরণই সবচেয়ে বড় কথা। তাই ভাইয়েরা, দুনিয়ায় স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, যাতে জান্নাতেও সে তোমাকে চায়। সবচেয়ে বড় কথা, প্রথমে চিন্তা করো আমরা জান্নাতে পৌঁছাবো কিনা। আমাদের আর আমাদের পরিবারকে এমন নেক আমল করাও যাতে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে একসাথে জড়ো করেন। কমেন্টে লিখো আমিন। আর এই ভিডিও শেয়ার করো, হয়তো কারো ভুল ভাঙবে। আল্লাহ হাফিজ।